মরহুম করবর মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন। এবং তার কাছে যদি কোনো দেনা পানা পেয়ে থাকেন, আমার কাছেও বলতে পারেন এবং নাইনবের সিওর স্যার কাছেও বলতে পারেন। আমার বড় ভাইয়ের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওর দুই ছেলেই আর্মিতে, এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুর ইসলাম মন্ডল, কর্পোরেট নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। ফ্যামিলিটা খুব নিরি ফ্যামিলি। শান্তমন্ডের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন, এটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। 16 বছর থেকে এই সেনাবাহিনীতে কাজ করে আছেন। উনি চলার পথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহাকে আল্লাহর রাস্তে সবাই মাফ করে দেবেন। আর উনি ছিল ওনার পরিবারের সবচেয়ে বড় ছেলে। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। স্যার, আপনাদের কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু তাকান স্যার। সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মাই তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান স্যারের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যাতে সুদৃষ্টি রাখেন। নিহত মেসোয়াটার জাহাঙ্গীর আলম আমার ভগ্নিপতি হয়। আমার ছোট বোনের সাথে তার সংসার ছিল প্রায় 7 বছরের। আজ সে চলে গিয়েছে। তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখেছেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি যার চলাফেরায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে। জাহাঙ্গীর আলমের স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে নারীর স্ত্রী নাই, পৃথিবীতে তার আর কিছু নাই। তার জন্য এই পৃথিবীটা অন্ধকার। এই জন্য আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন।